নির্বাচনী প্রচারে মাঠ, ঘাট, বাজার চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। লিফলেট বিতরণ, পথসভা, জনসংযোগ করে নিজের পক্ষে ভোট চাইছেন। ভোটারের কাছে ব্যক্তিগত দলীয় পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। মাঠে প্রচারে সমানতালে এগিয়ে আছেন প্রতিটি দলের প্রার্থীরাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, 11 দলীয় জোট ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রোববার রাতে রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপি নির্বাচনী পদযাত্রায় তিনি এ কথা বলেন। যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যারা 71 মানে না, তারা বাংলাদেশ মানে না, তাই তাদের এই দেশে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী 3 আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু। রোববার বিকেলে চৌমোহনীতে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। যদি 1400 লোকের মৃত্যুর জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ ব্যান্ড হতে পারে, আওয়ামী লীগ দেশ ত্যাগ করতে পারে, আর 30 লক্ষ শহীদের রক্ত যারা জন্য দায়ী, সে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই। 24-এর অভ্যুত্থানের পর ইসলামের পক্ষে এক হয়ে কাজ করার ডাক দিলেও একটি বিশেষ দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এক শ্রেণী ইসলামের নামে লেবেল লাগিয়ে আজকে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আজকে ভারতের কালচার বাস্তবায়ন করতে চায়, আজকে বিদেশি কালচার বাস্তবায়ন করতে চায়। আমি নোয়াখালী আমার ভাইদেরকে, বাংলাদেশের মানুষকে আমি বলবো, আমরা ধোঁকাবাজি স্বর্ণ দেখতে চাই না। ফরিদপুর 3 আসনে রোববার নির্বাচনী সমাবেশ করেছেন ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি যারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী এএএম মুজাহিদ বেগ সংবাদ সম্মেলন করে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ তুলেছেন। দুপুরে ফরিদপুর 2 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন ইনসানিয়ত বিপ্লব এর প্রার্থী আকরামুজ্জামান। গোপালগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাস্তবতার নিরিখে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একবার হলেও ধানের শীষে ভোট দেওয়া উচিত। রোববার দুপুরে কাশিয়ানীতে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বাস্তবতার নিরিখে আপনাদের নিজেদের স্বার্থের কারণে, নিজেদের সন্তানের স্বার্থের কারণে, এলাকার উন্নয়নের কারণে আপনাদের কিন্তু একবারের জন্য হলেও ধানের শীষে ভোট দেওয়া উচিত। নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝালকাঠির নলছিটিতে পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 11 দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণমিছিল হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয়। বান্দরবান 300 আসনের বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরি নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা করেছেন। কুরুপপাড়া ইউনিয়নে এই নির্বাচনী সভা হয়। নড়াইল 2 আসনে নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন বিএনপি প্রার্থী এজেডএম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকরা। রোববার বিকেলে নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখার উদ্যোগে এই সভা হয়। পিরোজপুর 1 আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন তার নিজ এলাকায় নির্বাচনী জনসমাবেশ করেছেন। রাঙামাটি 299 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার সকাল থেকে রাত অবধি কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই গণসংযোগ ও পথসভা হয়। আল ইমরান, 71।